কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বলি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া সংকীর্তন করে নরোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব গৌর ভক্ত বৃন্দ कृष्ण हरे 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 राम हरे राम राम हरे 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 राम
Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Hare Hare विश्व शांति एवं सर्वजीवेर मंगल कामनाय परलोकगत सुधांशु कृष्णदास महोदयेर पराशांतिर निमित्ते 4 दिन व्यापी परमेश्वर भगवान श्री गोविंदेर अनिंदमय लीला माधुरी अमल पुराण महापुराण ग्रंथराज श्रीमद् भागवतेर आलोके आस्वादन करार मनोरथे जे महती यज्ञानुष्ठानेर आयोजन करा हयेछे तारी धाराबाहिकताय आज द्वितीय रजनी आजकेर अप्राकृत यज्ञानुष्ठाने बहु दूर दूरान्त थेके जारा उपवेशन करेছেন भारतेर पश्चिमबंग राज्येर दक्षिण 24 परगना जिलार अक्षयनगर
কাকদ্বীপ থানাস্থ শিবপুর গোসাইবাড়ি সংলগ্ন মাঠে আপনাদের প্রত্যেকেরই রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সাউন্ডটা একটু ক্লিয়ার করতে হবে। আপনারা অবগত আছেন গতকাল চতুর্থ দিবস ব্যাপী শ্রীমদ্ ভাগবত পাঠের শুভ সূচনা হলো। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা দীর্ঘক্ষণ গত রজনীতে শ্রবণ করতে পারিনি। আজ আবহাওয়া আমাদের অনুকূলে আছে, আমরা যথাযথভাবে শ্রবণে প্রয়াসী হব। যারা এখনো শিবাসাঙ্গিনার বাইরে অবস্থান করছেন তারা ধীরে ধীরে শিব শিব আসনে কৃপা করে উপবেশন করুন। কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, যারা চমৎকার ভাবে যজ্ঞানুষ্ঠানটিকে আমাদের উপহার প্রদান করেছেন। সাধুর সঙ্গে অপ্রাকৃত কৃষ্ণ কথামৃত আস্বাদনের সুযোগ করে দিয়েছেন। গতকাল বলেছিলাম পূর্বপুরুষগণ চাতক পাখির ন্যায় প্রতিজ্ঞারত থাকেন, আমার বংশে কোন একজন সাধুমুখে শ্রীমদ্ ভাগবতের আয়োজন করবে, সাধুগুরু বৈষ্ণবের সমাগম হবে। সে অপ্রাকৃত প্রেম পীযুষ তারা সাধন করবেন, দুহাত ভরে আশিস বর্ষণ করে ভগবানের অপ্রাকৃত ধামে তারা গমন করবেন। জগতে শ্রেষ্ঠ দাতা তো তারাই যারা ভগবানের কথাকে জগতে প্রচার করে বেড়ায়। ভগবান নিজ মুখে বলছেন, তুমি সংশয় করো না অর্জুন, আমার কথা যারা জগতে প্রচার করে তার থেকে প্রিয় আমার কেউ নেই, ভবিষ্যতে প্রিয় কেউ হবে না। তারা অবশ্যই অতি অবশ্যই আমার চরণ প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে শুভঙ্কর কৃষ্ণ মহাত্মন সহ তার পরিবারের সবাইকে, আত্মীয় স্বজনাদিকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। মহাপ্রভু তাদেরকে আরো বিশেষ কৃপা করুন। এবছর 4 দিন ব্যাপী আপনাদের চরণ ধুলিতে অভিষিক্ত হয়েছেন। মহাপ্রভু যেন সেই কৃপা করেন, সেই মন দেন, সেই যোগ্যতা দেন, সেই অর্থ প্রদান করেন। সপ্তাহ ব্যাপী যেন এমন করে তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে ভগবানের কথা শ্রবণের ব্যবস্থা করতে পারেন। আয়োজনকারী ভক্তবৃন্দের অশেষ বিশেষ মঙ্গল প্রার্থনা করে কৃতজ্ঞতা নিবেদন করছি ইন্টারনেটের কল্যাণে যারা শ্রবণ করছেন দেশ এবং দেশের বাহির থেকে এই অপ্রাকৃত কৃষ্ণ কথা। আপনাদের সবাইকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের ভক্তবৃন্দের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। মনে রাখবেন, ভগবানের কথা যখন শুরু হয়ে যায় কলি তখন বিভিন্ন কৌশল করে আমাদের মনোযোগকে অন্যদিকে নেয়ার চেষ্টা করে। আপনার ধৈর্য কতটুকু আছে
ভগবানের কথার প্রতি আপনার মনোযোগ কতটা আছে কলি পরীক্ষা করে। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি আপনার মনোযোগ ভগবানের কথা থেকে সরিয়ে কলির করাল কবলে পতিত হয়ে কৃপা থেকে বঞ্চিত হবে, নাকি ভগবানের কথায় পূর্ণ মনোযোগ প্রদান করে অপ্রাকৃত কৃপা লাভ করবেন। সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। কলি মহারাজের 3 শিষ্য, আলস্য, নিদ্রা, কলহ। ভগবানের কথা যখন শুরু হয়ে যায়, এই 3 শিষ্য সর্বদা ব্যতিব্যস্ত থাকে তাদের মহারাজের নির্দেশ ক্রমে। সর্বদা ভগবানের কথা শ্রবণ থেকে বিরত করতে তারা চেষ্টা করে। কাজে বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা সর্বদা চেষ্টা করে সেই কলির করাল কবল থেকে নিজেকে মুক্ত রাখতে, কলির শিষ্যকে প্রশ্রয় না দিতে। তাই যতটুকু সময় আমরা ভগবানের কথা শ্রবণ করব, সেই শ্রবণ যেন আমাদের কায় মনোবাক্যে হয়। শ্রদ্ধাবান অনংশুচ শৃণুয়াত অপি ইয়া নরহ স অপি মুক্ত শোভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মাণাম। ভগবান বলছেন, শোনো অর্জুন, আমার এই কথা শ্রবণের প্রথম যোগ্যতাই হচ্ছে শ্রদ্ধা। মনে রাখবে, ভগবানের চরণে যাওয়ার যতগুলো সিঁড়ি রয়েছে, ভক্তির পরাকাষ্ঠার ঊর্ধ্বস্তরে যাওয়ার যতটুকু আমাদের পথ চলতে হবে, যতগুলো সিঁড়ি অতিক্রম করতে হবে, তন্মধ্যে প্রথম সিঁড়িটি হচ্ছে শ্রদ্ধা। আর শ্রদ্ধা আছে বলেই আপনারা এসেছেন ভগবানের কথা শ্রবণ করতে। শ্রদ্ধা যাদের নেই তারা তো সাধু সঙ্গে আসবে না, ভগবানের কথা শ্রবণ করবে না। 4 প্রকার ব্যক্তি ভগবানের কথা শ্রবণ করতে আসেন না, ভগবানকে ভজন করেন না। আছে কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ 15 নম্বর শ্লোক। কারা কারা আসেন না? নমাম দুষ্কৃতিনো মুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরম ভাবমাসুরিতম। একটু গিয়ে পড়ে দেখবেন বাড়িতে গীতা, শ্রীমদ্ ভাগবত গীতাটি পড়বেন, 7ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকটি গিয়ে একটু পড়বেন। 4 প্রকার ব্যক্তি আমার ভজন করে না অর্জুন। তাহলে আমরা যারা এখানে ভগবানের কথা শ্রবণ করতে এসেছি, আমরা তাদের ঊর্ধ্বে আমাদের পূর্বজন্মের প্রচুর প্রচুর সৌভাগ্য আছে, কৃপা আছে, স্বীকৃতি আছে, নতুবা সম্ভব হতো না। কি ভাবছেন? 1 মাস ব্যাপী ভাগবত কথা শ্রবণ, পাশাপাশি তো সব লোকেশন, সবাই যেতে পারছি আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে। এটি চারটিখানি কথা নয় মা। বহু জন্মের সৌভাগ্য থাকলে বৈষ্ণব আসিয়া মিলে, বহু জন্মের সৌভাগ্য না থাকলে সাধুগুরু বৈষ্ণবের দর্শন হয় না, গৃহে আসেন না তারা। বহু জন্মের পুণ্য জমতে জমতে যখন সুকৃতিতে রূপান্তরিত হয়, পুণ্যের পাহাড় সঞ্চিত হতে হতে গুরু কৃপায়, বৈষ্ণব কৃপায়, মহতের কৃপায় যখন সুকৃতি হয়, ওই সুকৃতির প্রভাবে জীব সাধু সঙ্গ করতে পারে, তার পূর্বে সম্ভব নয়। আমরা যারা ভগবানের কথা শ্রবণ করতে এসেছি, ভাববেন না যে আমি ইচ্ছে করলেই পারবো। প্রকৃতির বিরুদ্ধ আচরণ করা সম্ভব নয়। তাহলে আমরা তো অনেক কিছুই চেয়েছিলাম, তাহলে গতকাল সেই ঝড় বৃষ্টির তাণ্ডবে কথা শ্রবণে ব্যাঘাত ঘটানো হলো কেন? এটা যদি কোনো মানুষ করত, অবস্থাটা কি হতো বলুন, কি হতো? কিন্তু যিনি করলেন তার বিরুদ্ধে আচরণ করা আমাদের পক্ষে সম্ভব। ভগবান চাইলে এখনো সেই সভা পণ্ড করে দিতে পারেন। কাজেই ভগবানের কৃপা ব্যতীত সেটি সম্ভব নয়। সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে,
ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে, ঠিক যেমন সূর্য উদিত হলে অন্ধকার দূরীভূত হয়, পরমেশ্বরের কৃপা না হলে কারো পক্ষে সেই পরম তত্ত্ব জানা সম্ভব নয়। আমরা অনেক সৌভাগ্যের অধিকারী বলে আমরা সাধু সঙ্গ করতে পারছি, ভগবানের কথা শ্রবণ করতে পারছি, অপ্রাকৃত কৃষ্ণ প্রেম পীযূষ আস্বাদন করতে পারছি। আমরা এটাকে কাজে লাগাতে হবে। যদি মনে করি না 1 মাস ব্যাপী তো আছে আনাচে কানাচে অনুষ্ঠান, আজ না হয় নাই গেলাম, আগামীকাল যাব, বুঝতে হবে আমার একটা দিন বঞ্চিত হয়ে গেল। ও মায়েরা, এক পূর্ণ দিন নহি দুর্দিন। দেবর্ষি নারদ বলছেন, কৃষ্ণ ভজন বিহীন কাটানো একটা দিনই মনুষ্য জীবের পক্ষে বড় দুর্দিন। একটা দিন আমি সাধু সঙ্গ করতে পারলাম না, ভগবানের কথা শ্রবণ থেকে আমি বঞ্চিত হলাম, এটা আমার জীবনে সবচেয়ে বড় দুর্দিন, সবচেয়ে বড় দুর্ভাগ্য আমার। কিন্তু একটি অনুষ্ঠানও মিস করা যাবে না। আমরা তো সব সময় এমন করে সাধু সঙ্গে হরি কথা শ্রবণের সৌভাগ্য পাই না। সুযোগ যেহেতু পেয়েছি, এটিকে নস্যাৎ করা যাবে না, এটিকে কাজে লাগাতে হবে। মনে রাখবেন, গুরু বৈষ্ণব যখন কোথাও আসেন, আমাদের উচিত, অন্য সময় আমরা ব্যবসা বাণিজ্যে চাকরিতে অনেক সময় দেই, সময় দিতে হবে সব সময়, কিন্তু যতটুকু পারা যায় আমার পেশায় সময়টা দিয়ে অন্যদিকে সময় না কাটিয়ে সাধুর নিকটে গিয়ে আমি বসবো, একটু বৈষ্ণবের নিকটে গিয়ে আমি বসবো। কারণ কি? কারণ তার সঙ্গ করলেই আমার মঙ্গল হবে। সাধুর নিকটে গেলে খারাপ কোনো কথা সেখানে উচ্চারিত হওয়ার সুযোগ নাই, সংসারের কোনো বিষয়ের কথা সেখানে আলাপন হয় না। বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। সেখানে গেলে কৃষ্ণ কথা হবে, সেখানে গেলে ভগবত সম্পর্কিত কথা হবে, আমার কল্যাণের কথা হবে। আমি কি করি আরো ভক্তির পথে এগিয়ে যাব, সেই বিশেষ তত্ত্বামৃত তারা আমাদেরকে পান করাবেন। এই জন্য যখনই সময় পাবো আমি ছুটে যাব, গিয়ে প্রশ্ন করব। মনে রাখবে, প্রশ্ন না করলে কখনো কিছু জানা যায় না। প্রশ্ন করতে লজ্জা বোধ করবে না, কিন্তু সেই প্রশ্নটা বিনয়ের সঙ্গে হতে হবে। সেই প্রশ্ন যেন কাউকে ঠেকানোর জন্য না হয়। একটা উদাহরণ দিচ্ছি। আমি এক জায়গায় পাঠে গিয়েছিলাম, একজন লোক কাগজে লিখে আমায় প্রশ্ন করলেন, বলুন তো দশরথের দাদুর বাবার নাম কি? এবার আমি বললাম, প্রশ্নকর্তাকে কৃপা করে দাঁড়ালেন। আমি বললাম, বলুন তো আপনার দাদুর বাবার নাম কি? এবার তো ঠেকেছে, বলতে পারছে না। আপনি আপনার দাদুর বাবার নাম বলতে পারছেন না, দশরথের দাদুর বাবার নাম জানতে চাইছেন না আপনার হৃদয়ে এমন ভাবনা জেগেছে পাঠক জানেন কিনা একটু পরীক্ষা করে দেখি? এরকম ইচ্ছে থাকলে হবে না। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদ্রষ্টার নিকটে যাবে, সেখানে গিয়ে কি করতে হবে? প্রণিপাতেন, প্রণাম দিতে হবে। প্রণিপাতেন, প্রণাম দিতে হবে। প্রণামটা কিভাবে? প্রণাম দেওয়ার পদ্ধতি আছে। বাবাজিরা প্রণাম যখন দেবেন তখন 8টি অঙ্গ স্পর্শ করতে হবে। মাতাজিরা যখন প্রণাম দেবে তখন সেখানে 5টি অঙ্গ স্পর্শ করতে হবে। হস্তদয়, পদদয়, জানুদয়, বক্ষস্থল, মস্তক, চক্ষু, মন, বাক্য, এই 8টি অঙ্গকে সমন্বয় করে প্রণতি নিবেদন, যাকে অষ্টাঙ্গ প্রণাম বলে, এই প্রণাম বাবাজিরা করবেন। প্রণাম দেওয়ার সময় মনে মনে চিন্তা করবে, আমি ডান হাত দিয়ে ভগবানের ডান চরণ স্পর্শ করছি,
বাম হাত দিয়ে ভগবানের বাম চরণ স্পর্শ করছি। চিন্তা করবে মন দ্বারা, এটা মনকে নিবেদন করা। যার প্রণাম দেবে তার মন্ত্র বলতে হবে। যারা পড়াশোনা জানেন না, যাকে প্রণাম দিচ্ছেন তার নাম উচ্চারণ করে আপনার হৃদয়ের আকুতি জ্ঞাপন করবেন এবং আপনি হৃদয়ের আকুতি জ্ঞাপন করে তাকে সন্তুষ্ট করতে প্রয়াস করবেন। একবার ভাবুন তো, আমরা ভগবানের মন্দিরে প্রণাম দিতে গিয়ে কত কিছু চাই। ঠাকুর তুমি আমার মেয়েটাকে ভালো রেখো, আমার ছেলেটাকে ভালো রেজাল্ট করিয়ে দিও ঠাকুর। একটিবারও কি কখনো গিয়ে ভগবানকে দর্শন করে প্রণাম দিয়ে বলি ঠাকুর তুমি কেমন আছো? বলুন তো মুখে হাত দিয়ে। ভগবানকে গিয়ে কি একটিবারও বলি তুমি ভালো আছো কি? তার সঙ্গে যদি আমার সম্পর্ক না হয় তাহলে আমি এটা বলবো না। আমার সঙ্গে যার সম্পর্ক হয়েছে তার সঙ্গে রাস্তায় দেখা হলে আমি সর্বপ্রথমে কি বলি? কেমন আছেন, কেমন আছো, কেমন আছিস? যার সঙ্গে যেমন সম্বন্ধ সেইভাবে বলি। তাহলে সর্বপ্রথম ভগবানের মন্দিরে গিয়ে তাকে এটা জিজ্ঞেস করতে হবে না প্রভু তুমি কেমন আছো? এই যে সম্পর্ক, এই সম্পর্ক যদি কেউ না করে তাহলে কখনো নিকটে যাওয়া যাবে না। গত বছর বলে গিয়েছিলাম, আবার স্মরণ করিয়ে দিচ্ছি, সর্বপ্রথমে গিয়ে চরণের দিকে দৃষ্টি দিতে হবে, তারপর চরণ থেকে ধীরে ধীরে মস্তক পর্যন্ত যাবে, তারপর হাত তুলে আত্মসমর্পণ করবে, এরপরে প্রণাম দিবে। মায়েরা কখনো লম্বা হয়ে প্রণাম দেবে না, মায়েদের স্তন কখনো ধরণী স্পর্শ করবে না। মায়েরা প্রণাম দেবে পঞ্চাঙ্গে, 5টা অঙ্গ স্পর্শ করবে, জানুদয়, বাহুদয়, মস্তক, বাক্য, মন। এই 5 দ্বারা প্রণামকে বলে পঞ্চাঙ্গে প্রণাম। কখনো এক হাতে প্রণাম দেবে না। গত বছর বলে গিয়েছিলাম, আবার স্মরণ করিয়ে দিচ্ছি, এই ভুলটা যেন আমরা না করি। এক হাতে যদি কেউ প্রণাম দেয় তাহলে তার জন্মার্জিত যত পুণ্য রয়েছে সকল পুণ্য নষ্ট হয়ে যাবে। জন্মার্জিত যত পুণ্য সকল পুণ্য নষ্ট হবে। বিষ্ণু স্মৃতি নামক গ্রন্থ বলছেন, জন্ম প্রবৃত্তি ইয়াত কিঞ্চিত পুমান বই ধর্মমাচরে সর্বং তন্নিষ্ফলং ইয়াতি একহস্ত অভিবাদনা। বিষ্ণু স্মৃতি গ্রন্থ বলছেন, শোনো হে জীব, যদি কেউ অলসতার বশবর্তী হয়ে এক হাত গুটিয়ে রেখে আরেক হাত দিয়ে প্রণাম দেয় তাহলে সঙ্গে সঙ্গে তার আজন্ম সঞ্চিত সকল পুণ্য নষ্ট হয়ে যাবে। এক হাতে কখনো প্রণাম দেয়া যাবে না। প্রণাম দিতে হবে কর জুড়ে। কর, কর মানে কি? হাত। এই যে কর জুড়ে নমস্কার, পরমাত্মার প্রতি নিবেদন। মনে রাখবে, আমরা কোনো ব্যক্তি সত্তাকে প্রণাম দেই না। এই যে আপনি আমায় প্রণাম দিচ্ছেন, আপনি ভাববেন না যে রাহুল কৃষ্ণকে প্রণাম দিচ্ছি। আমার ভিতরে ভগবান যে আত্মারূপে অবস্থান করছেন তাকে আমরা প্রণাম দিচ্ছি। আমি যে আপনাকে প্রণাম দিচ্ছি, আপনি ভাববেন না যে আপনাকে দিচ্ছি। ভগবান যে আপনার মাঝে আছেন তাকে প্রণাম দিচ্ছি। সনাতনীরা বিশ্বাস করেন প্রত্যেকের মাঝেই ভগবান আছেন। এই জন্য সনাতনীরা বড় ছোটকে প্রণাম দেয়, ছোট বড়কে প্রণাম দেয়। কখনো হাত স্পর্শ করে চরণে প্রণাম না দেওয়ার চেষ্টা করবে। কেমন মা? কারণ হাত চরণে যদি স্পর্শ করো সঙ্গে সঙ্গে হাতটা ধৌত করতে হয়। সব জায়গায় চরণ স্পর্শ করার পর হাত ধৌত করার পরিবেশ থাকে না। এই জন্য চরণ স্পর্শ করে প্রণাম না দেয়াই ভালো। অনেকে জোর করে বলেন এই চরণ স্পর্শ করে প্রণাম দে, নাক লাগা চরণের মাঝে, এরকম অনেকেই আছেন। কিন্তু এগুলো করা যাবে না। চরণ স্পর্শ করে প্রণাম না দেয়াই ভালো।
আর যদি দিতে হয় অনুমতি সাপেক্ষে অনুমতি নিতে হবে, হাতটা ধৌত করতে হবে। দেয়া যে যাবে না তা নয়, ভুল বুঝবেন না, কিন্তু চরণ স্পর্শ করে যদি প্রণাম দেই হাতটা ধৌত করতে হবে। যেমন চরণামৃত, ভগবানের চরণামৃত পান করে আমরা কি করি, সঙ্গে সঙ্গে মাথায় মুছে ফেলি, কিন্তু হাতটা আগে ধৌত করতে হবে। আমরা অনেকেই জানি না কিন্তু সেগুলো। চরণামৃত পেয়ে অনেকে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিচ্ছে, তাহলে তো সেটা এঁটো হয়ে গেল। প্রসাদ পেয়ে হাতটা ধৌত না করে কি গায়ে লাগালে এঁটো হয়ে গেল না পোশাকটা? এটা অনেক সদাচার রয়েছে মা। গুরুদেবের চরণ শিষ্য অবশ্যই স্পর্শ করার অধিকার রাখেন, তবে গুরুদেব যদি অনুমতি প্রদান করেন তাহলে চরণ স্পর্শ করা যাবে, তার পূর্বে নয়। স্বামীর চরণ স্পর্শ করে স্ত্রী প্রণাম অবশ্যই দিতে পারেন, পিতামাতার চরণ সন্তান স্পর্শ করে অবশ্যই প্রণাম দিতে পারেন। তবে কোনো গুরুদেব যদি নিষেধ করেন চরণ স্পর্শ না করতে, কোনো বৈষ্ণব যদি নিষেধ করেন, কখনো তার নিষেধের বাহিরে গিয়ে আমরা চরণ স্পর্শ করব না। আর মাতাজিরা ব্রহ্মচারী সন্ন্যাসীদের চরণ স্পর্শ করা উচিত নয়। যদি অনুমতি সাপেক্ষে চরণ স্পর্শ করে প্রণাম দেয়া হয় তাহলে হাত ধৌত করতে হবে তৎক্ষণাৎ। শাস্ত্র বলছেন চরণ ধুলি নেয়ার কথা, তাহলে সাধু যে পথ দিয়ে হেঁটে যাবেন, যেখানে তিনি চরণ রেখেছেন সেই জায়গা থেকে একটু ধুলিকণা মস্তকে আমরা লেপন করব। চরণ স্পর্শ করার তো প্রয়োজন নেই, তিনি যে পথ দিয়ে যাচ্ছেন সেখানেই ওনার চরণের ধুলিকণা মিশেছে বাকি ধুলিকণার সঙ্গে, সেই জায়গা থেকে একটু নিয়ে আমরা মস্তকে স্পর্শ করব। কিন্তু মনে রাখতে হবে কখনো এক হাতে প্রণাম দেব না। অনেকেই নমস্কার হরে কৃষ্ণ, আবার এক হাত এই জায়গায় রেখে হরে কৃষ্ণ নমস্কার এরকম করেন। মায়েরা কখনো দণ্ডবত শব্দটা বলবেন না। দণ্ডবত অনেকে মেসেজে বলেন প্রভু দণ্ডবত প্রণাম, কিংবা মাতাজিরা মাতাজিদেরকে বলছেন মেসেঞ্জারে, কিংবা প্রভুজিদেরকে বলছেন দণ্ডবত। দণ্ডবত এই শব্দটা মায়েরা বলবেন না। কেন? দণ্ডবত শব্দের অর্থ কি? কাঠির মতো শুয়ে পড়া, কাঠির মতো শুয়ে পড়া। তাহলে প্রণাম যেহেতু মনের দ্বারাও দেয়া যায়, তাহলে আমি দণ্ডবত শব্দটা উচ্চারণ করছি, মানে মনে মনে আমি অষ্টাঙ্গে প্রণাম দিয়ে দিচ্ছি। তাহলে আমার ব্রেস্ট মানে স্তন্ত ধরণী মা স্পর্শ করবে না। তাহলে মায়েরা কি বলবেন? প্রণাম। মায়েরা বলবেন প্রণাম, আর বাবাজিরা বলবেন দণ্ডবত। দণ্ডবত প্রণাম, কাঠির মতো শুয়ে পড়া। তবে ধামে গিয়ে যদি মায়েরা গড়াগড়ি করেন সেক্ষেত্রে নিয়ম আলাদা, ধামের ব্যাপারটা আলাদা, সেখানে অবশ্যই ধুলায় গড়াগড়ি দিতে পারেন। বহু জায়গায় আমরা দেখতে পাই চরণ স্পর্শ করা নিয়ে তুমুল হট্টগোল শুরু হয়ে যায়। এই দিকটা আমাদের গুরুত্ব দিতে হবে। আর প্রণাম করার সময় তাড়াহুড়া করবেন না, একটু সময় নিন। একটি প্রণাম যদি কেউ নিষ্ঠা সহকারে দিতে পারে, দেখুন নরসিংহ পুরাণ আমাদের কি বলছেন, নমস্কারো শ্রিত ইয়াজ্ঞা সর্ব ইয়াজ্ঞসি চুত্তমঃ নমস্কারেণ চৈকেন নবপুত হরিং ব্রজেত। নরসিংহ পুরাণ। প্রণাম হচ্ছে সর্বযজ্ঞের মাঝে শ্রেষ্ঠ যজ্ঞ। যজ্ঞ মানে কেবল অগ্নির মাঝে ঘৃত দেয়া নয়। যজ্ঞ কাকে বলে? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যাহা করা তাহাকেই যজ্ঞ বলে। যেমন এই যে ভাগবত আস্বাদন হচ্ছে কার সন্তুষ্টির জন্য? ভগবানের সন্তুষ্টির জন্য, এটি যজ্ঞ। তাহলে প্রণাম, যত যজ্ঞ আছে তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠ যজ্ঞ। নমস্কারেণ চৈকেন নরঃ নমস্কারেণ চৈকেন নবপুতু হরিং ব্রজে। একবার মাত্র যদি জীব প্রণাম নিবেদন
শুনে সঙ্গে সঙ্গে ভগবান সেই জীবকে পবিত্র করে দিয়ে দেন। প্রণাম সর্বযজ্ঞের মাঝে শ্রেষ্ঠ যজ্ঞ। একবার মাত্র প্রণাম করলে জীব পবিত্র হয়। এবং বলছেন পুত হরিং ব্রজে, ভগবান হরিকে সে লাভ করতে পারে। বলছেন কেউ যদি কোনো কিছু না করে সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা যদি ভগবানকে একটি করে প্রণাম দেয়, তাহলেও সেই ব্যক্তি ধীরে ধীরে ভগবানের কৃপা লাভ করে ফেলবে। বহু জায়গায় গেলে দেখা যায় সাধু বৈষ্ণব গুরুদেব গোসাই গৃহে গিয়েছেন, মা ডাকছেন, বাবা ডাকছেন, বাবা প্রণাম দাও, ছোট্ট ছেলেকে ডাকছেন, বাবু প্রণাম করো বাবু, কিন্তু ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে প্রণাম দিচ্ছে না। তখন তারা খুব লজ্জা পান। কেন এমন হয়? তার কারণ আমি মা বাবা আমার সন্তানকে ত্রিসন্ধ্যা সকাল দুপুর সন্ধ্যা ভগবানকে প্রণাম দিয়ে অভ্যাস করাচ্ছি না। ভালো করে কথাটা বুঝবেন। আমি মা বাবা যদি 3 বেলা ভগবানকে সন্তানকে নিয়ে গিয়ে প্রণাম দেই, তাহলে সেই সন্তানের মাঝে অটোমেটিক প্রণামের প্রতি একটা অভ্যাস জাগবে কি জাগবে না? তাহলে আজকে গুরু বৈষ্ণবকে দেখলে কেউ দেখবেন এমনিতেই এসে প্রণাম দেয়, কেউ কাউকে ডেকে এনেও প্রণাম দেওয়ানো যায় না। কারণটা কি? মা বাবা অভ্যাস করাচ্ছেন না। শুধু যে ভগবানকে প্রণাম দেব তা নয়, জন্মদাতা পিতা মাতাকেও প্রণাম দিয়ে কোনো জায়গায় যাওয়া উচিত। জেঠু কাকু গুরুজন যারা, ঠাকুরমা দাদু সবাইকে প্রণাম দিয়ে আশীষ নিয়ে যেতে হবে। মা বাবা যদি গত হয়ে যান, যে ছবি টাঙ্গানো আছে, আমি যদি সেই ছবির মাঝে প্রণাম দেই, আমার সন্তান অটোমেটিক আমাকেও কোনো জায়গায় যাওয়ার পূর্বে প্রণাম দিয়ে যাবে। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লক্ষ্যনুবর্ততে। ভগবান বলছেন, শোনো অর্জুন, শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান সবাই সেটিকে গ্রহণ করে। এজন্য আমি যদি আমার পিতামাতার ছবিতে প্রণাম দিয়ে কোথাও যাই, তারা গত হয়ে গেছেন, এই জগতে নেই, আমার সন্তানও কোনো জায়গায় যাওয়ার পূর্বে আমায় প্রণাম দিয়ে যাবে। আমি যদি আমার পিতামাতাকে সম্মান না করি, প্রণাম না দেই, আমার সন্তানও আমায় সম্মান করবে না, প্রণাম দেবে না। Whatever action a great man performs, common men follow, and whatever he standards by exemplary acts, all the world pursue same, all power supreme being Krishna. Srimad Bhagavad Gita 3 chapter 21 verse, কর্মযোগ 21 নম্বর শ্লোক। তাহলে অভ্যাসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবার দেখুন স্কন্দ পুরাণ কি বলছেন, শতুন্যাপি নমস্কারেণ কুর্বতে সঙ্গ ধর্মবম্বনে শত জন্মার্জিতং পাপং তৎক্ষণাৎ নশ্যতি। বলছেন শতুন্যাপি নমস্কারং কুর্বতে সরঙ্গ ধর্মবনে শত জন্মার্জিত পাপং তৎক্ষণাৎ নশ্যতি। শ্রী ভগবানকে একটি প্রণামও যদি কেউ প্রদান করে সততার সঙ্গেও, তাহলেও তার জন্মার্জিত পাপ নষ্ট হবে। প্রণাম দেওয়ার সময় রেণুমণ্ডিত গাত্রস্য, গাত্র মানে শরীর, কণা দেহে ভবতি ইয়া তাবৎ বর্ষাং সহস্রাণি বিষ্ণু লোকে মহীয়তে। প্রণাম দেওয়ার সময় শরীরের মাঝে যতগুলো ধূলিকণা